আসসালামু আলাইকুম। আজকে 19 আগস্ট 2024 মিরপুর ব্রিজের উপরে দাঁড়ায় আছি মেট্রোর নিচে। দশ নম্বর গুলচক্কর। এইখানে এই মাসের প্রথম দিকে 3, 4, 5 তারিখগুলা কারবালা ময়দান হয়ে গেছিল। এখন সবাই চলে গেছে। আমার এইটাই কালকে একটা জিনিস দেখলাম ভাই, এই যে ভার্সিটির ছেলেগুলা, প্রাইভেট ভার্সিটি বলেন আর পাবলিক ভার্সিটি বলেন, কালকে একটা জিনিস দেখলাম যে এই ছাত্রছাত্রীরা সারা দিন রাত বইরা খাম্বাগুলা রং করতেছে, আইল্যান্ডগুলো রং করতেছে তাদের নিজের খরচায়। একটা ছেলেরে দেখলাম, আমার চোখে পানি চলে আসে। এই ছেলেটা আগে আইল্যান্ডগুলো রং করছে, রং করে তার গেঞ্জিটা দিয়া, তার পরানোর গেঞ্জিটা খুইলা রাস্তার ধুলাবালিগুলা সে মুছা নিতেছে। রাস্তার ধুলাবালি মুছা, রাস্তাকে নষ্ট করা হইলো আমাদের কাজ। আমরা বাঙালি, সরকারি মাল দরিয়ামে ডাল, সরকারের জিনিস এগুলো ভাঙ্গে দে। অথচ ছাত্ররা এই যে একটা হতাহত হয়ে গেল, এই যে একটা কারবালা ময়দান হয়ে গেল, দেশের উপরে যে গরম হাওয়া চলে গেল, মারামারি, এতগুলা প্রাণের বিনিময়ে আজকে নতুন স্বাধীনতা আমরা পাইছি। এই স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা ধরে রাখা কঠিন। স্বাধীনতা ধরে রাখতে হবে। এটা যদি আবার এই স্বাধীনতা আবার যদি অন্য একটা রাঘব বলেন আসছিল, আওয়ামী লীগ খারাপ ছিল, যাদের সামনে আছে আমাদের এদের ছাড়া উপায় নাই, এরা কি ভালো? এই আত্মহত্যাগুলা, এই তাজা প্রাণ এই যে চলে গেল, এদের মূল্যায়ন হবে না ভাই। দেশটাকে ওদের হাতে ছেড়ে দিন না। আরেক টাইগার অপেক্ষা করতে দেশটা খাওয়ার জন্য, আরেক সন্ত্রাসী অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। আমি একটা গল্প পড়ছিলাম, সুলেমান পয়গম্বর ভূত, শয়তান, জিন বন্দি করছিল কলসির মধ্যে লাখ বছর। এক জেলে তারে বাঁচাইছিল, আইস কলসির টাকনা খুলে দিয়ে বাইর হইয়া বলে, আমার খিদা লাগছে, তোরা আমি খাইয়া ফেলাম। ঠিক তেমনই আজকে বিএনপি বাইরে কয় আজকে কোথায় দোকানপাট আছে, কোথায় সরকারি সম্পদ আছে, কোথায় জনগণ আছে, লাগা পিটানি, আবার আদায় কর টাকা। ভাই, আওয়ামী লীগ চলে গেলে কি হবে? কার হাতে দেশটাকে দিবেন? আমি বারবার বলি, স্যার প্রফেসর ইউনূস, আপনি দেশটাকে রক্ষা করেন। গালাগালি হইতে পারে, অনেক গালমন্দ হইতে পারে, সম্মানের আঘাত হইতে পারে, দেশটাকে ছাইরেন না। দেশটা একটা ভালো মানুষের হাতে দিয়ে যান। এখন ভালো মানুষ ইলেকশনও দাঁড়ায় না, আর সিলেকশনও হয় না। ভালো মানুষের জায়গায় নাই, পেটুয়া বাহিনী। থানার কথা বলতেছে, আজকে থানাগুলো এত ভয় পায়, আজকে আর্মি পাহারা দিয়া ভিতরে বসে থাকতে হয়। এমন অকাম কুকাম করছেন ওনারা, ওনাদেরকে করানো হয়েছে। কেন এমন করলেন? কেনই বা? আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই গুলি করতে খারাপ লাগলো না? এটা কি বিদেশি ছিল? এখন কেন পোশাক পরতে ভয় লাগে আপনাদের? এমন আর কখনো করেন না ভাই, নিজের দেশের মানুষ মাইরেন না। আপনার কি লাভ হবে বলেন? হয় বিএনপি আসবে, নাইলে আওয়ামী লীগ আসবে, আপনার সেই বেতনটুকুই, অথবা হালকা ঘুষ পেলেন। ঘুষখোরের বাচ্চা কাচ্চাও দেখছি ভাই, ঘুষখোরের অনেক পুলিশ ফ্যামিলি, বড় অফিসার সাহেবেরা বাড়ি করছে আমার আশেপাশে। এদের বাচ্চারা ম্যাক্সিমাম হিরোইন হয়, বাপের লাস্টে মারে, পিটায়। ভাই, এগুলো খায়েন না, জনগণরা অত্যাচার করেন। অত্যাচারের টাকা হালাল হয় না। আজকে ক্ষমতার অপব্যবহার করেন না ভাই, ক্ষমতার অপব্যবহার করেন না। আমার দেশটা ভালো হোক, সুন্দর হোক, শান্তি হোক, ফিউচার জেনারেশনের জন্য দেশটা শান্তি হোক। আমি রকিবুল ইসলাম মুক্তি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।